Hello everyone, welcome to my world of D Quirky. Welcome to the another exciting vlog. তো আজকে ভাবলাম রবিবারের দিন একটা ভালো সুন্দর সকাল, আলো আসছে জানলা দিয়ে। যাই হোক, ব্লিঙ্কিট থেকে এখন কিছু অর্ডার করেছি, সেগুলো এসছে। কি কি এসছে জানি না, ভুলে গেছি অর্ডার করে। আর অনেক কিছু আজকে ডিশেস রান্না করতে চলেছি আফটার আ সো লং, কিছু রেসিপি নিয়ে। তো স্টে টিউন। আর ব্লিঙ্কিট থেকে কি কি অর্ডার করেছি দেখি কি কি এসছে। চলছে এখন কাতলা মাছের কালিয়ার মশলা কষানো। মাছ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে মশলাটা কষানো হচ্ছে। ভেজ পোলাও যেটা বানাবো সেটা ম্যারিনেশন করা আছে, বেগুনি বানানো হবে। বিকেলবেলায় পিৎজা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বানাচ্ছি। আমি নিজে প্রথমবার বানাবো বাড়িতে পিৎজা, মানে ওই দোকান থেকে যে পিৎজা ব্রেডগুলো হয় সেগুলো কিনে। আমি তোমাদেরকে ডিটেল ভিডিওটা এখানে বলে দিচ্ছি যে এই গ্রেভিটা কি দিয়ে করেছি। তেলটা অনেকটাই উপরে চলে এসছে, তার মানে মশলা কষাটাও মোটামুটি আমার ডান। তো প্রথমে কড়াইয়ে তেল, অল্প একটু কালো জিরে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, একটু টমেটো দিয়ে ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মানে ভালো করে নেড়ে নিয়ে তারপর যখন দেখবে মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে সেই টাইমেই অ্যাড করে দেবে জল, কারণ মশলাটা কষে গেছে, রস স্মেলটা চলে গেছে। মাখা মাখা হবে গ্রেভিটা। আর ভেজ পোলাওয়ের সাথে আমি এটা খাবো। ঝোলটা ফুটে এসেছে, এইবারে দিয়ে দেবো ভাজা মাছগুলো। আমি একটু মাছগুলোকে কড়া করেই ভেজেছি, বিকজ আমার ভালো লাগে এই কড়া করে মাছ ভাজাগুলো। তোমরা চাইলে হালকা করেও মাছটা ভেজে নিতে পারো, বাট সফটের ব্যাপার যদি বলে এরকম করে করলেও সফটই থাকে মাছগুলো। ছড়িয়ে দিলাম ধনেপাতা, গরম মশলা গুঁড়ো অল্প করে। এগুলোকে আর কাটছি না, অলরেডি এই পিৎজা বেসটা আমাদের কাছে আছে। এখানে কিছু ভেজিস আমার কাট করে রাখা আছে, আর এইখানে কিছু ডমিনোজের অরিগ্যানোস রয়েছে, চিলি ফ্লেক্স রয়েছে, আর এখানে আমার নিজস্ব কৌটো ডমিনোজের গুলো ইউটিলাইজ করে নেব। এখানে এই যে অরিগ্যানো, পিৎজা সস, হেলমেন্সের মেয়োনিজ, কেচাপ নিয়েছি, আর এখানে মজরেলা চিজ রয়েছে। তো দেখা যাক। পিৎজা বেসটার মধ্যে পিৎজা পাস্তা সসটা একটু দিয়ে দিলাম। একটু কেচাপ দিয়ে দেবো। ঘরে সিরিয়াল চলছে, দয়া করে মাইন্ড করবেন না কেউ। যাতে একটু কেচাপ আমার খুব পছন্দ। আবার আলাদা করে আমি অনেকে জানি না পিৎজা কেমন খায়, বাট আমি তো পিৎজা সস দিয়ে খেতে খুব ভালোবাসি। মেয়োনিজটা দিলাম। তো একটা ফল কিনেছিলাম কালকে দমদম থেকে। একটা ফল মানে আমি চিনি, ধরে নাও 3 থেকে 4 বছর হয়ে গেছে আমি খাওয়ার চেষ্টা করছি, বাট হয়ে উঠছে না। বাট ব্লিঙ্কিটে এইটা সবসময় মানে দেখা যায় যে অ্যাভেলেবেল নেই। তো এটা হয়তো সবাই পরিচিত, পার্সিমনস এটার নাম। ডোরেমনে তো দেখেইছো, আর সেই ডোরেমন থেকেই এটা আমার খাওয়ার বহুত ইচ্ছে ছিল। তো কিনেছি ফাইনালি। তো দেখা যাক যে হাউ ইট উইল টেস্ট। এখানে আরেকবারের জন্য আমি উল্লু হয়ে গেছি, বিকজ এই সাইডটা দেখা হয়নি। কালকে যখন কিনছিলাম শপকিপারও আমাকে উল্লু করে দিয়েছে, এই খারাপ, এই পোর্শনটা খারাপ বেরিয়ে গেছে আবার। যাই হোক, খেয়ে দেখি বাকি পোর্শনটা কেমন হয়। অ্যাজ সাচ কোনো সেরকম কোনো স্মেল নেই এটার। এবার খেয়ে দেখতে হবে যে হাউ ইট উইল টেস্ট।
এটা সেরকম কোনো স্মেল নেই, বাট হ্যাঁ একটা জিনিস বলতে পারি, ইটস ভেরি সুইট, মানে ভালোই সুইট। আর টাইপ অফ টেক্সচারটা প্লাম ফ্রুট যেটা রয়েছে সেটার সাথে কিছুটা যাচ্ছে। এতটা পরিমাণে ইউটিলাইজ করতে পেরেছি ওই বাজে অংশটা থেকে। আর যদি বলো রেকমেন্ডেশনের ব্যাপার, তো আমি বলবো যে একটা ফ্রুট মিনিমাম 60 নেবেই, ঠিক আছে? তো সেখানে তো মানে তোমরা যদি মনে করো যে ট্রাই করতে হবে, ট্রাই করা হয়নি কোনো দিন, তো ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট। বাট যদি বলো যে ফর ডেলি মানে লাইক অ্যাপেলস, গ্রেপস এদের মতো যদি খেতে বলো, আমি মানে সেকেন্ড বার হয়তো আমি টাকা দিয়ে আর কিনবো না এটা, কারণ মিষ্টি টেস্টি সব ঠিক আছে, বাট অ্যাকর্ডিং টু মাই টেস্ট বাডস আই উইল নট বাই ইট আগেইন। বাট হ্যাঁ, কেউ যদি ফ্রিতে দেয় বা কোনো জায়গায় কোনো ডেজার্ট বা কিছুতে থাকে, অবভিয়াসলি আই উইল ট্রাই ইট, বাট ইটস কস্টলি। এটার টেস্টটা মানে যদি বলতে হয় তাহলে আমি বলবো প্লাম আর পেঁপেকে মানে প্লাস করে যেই ফ্রুটটাকে তৈরি হবে সেটা হচ্ছে এটা, পুরো এক্স্যাক্টলি ওরকমই লাগছে টেস্টটা। এটা দেখতেও কিছুটা সেই পাকা পেঁপের মতোই। আর টেস্টটা বলতে গেলে গন্ধ কিছু নেই ফলটার, বাট ইট টেস্টি, বাট টেক্সচারটা মানে ওই পেঁপে আর প্লাম ফ্রুটকে মিক্স করলে যেটা হবে এক্স্যাক্টলি দ্য সেম।